যে কোনো ধরনের অপচয় ইসলামে নিষিদ্ধ। আমরা খামখেয়ালি ভাবে অনেকে মনের অবচেতনে বিভিন্ন ভাবে বিভিন্ন সময় অপচয় করে থাকে। সাধারণত কোন ধরনের অপচয় কিন্তু ইসলামে নিষিদ্ধ। এ বিষয়ে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করেন, যখন তা ফলবান হয় তখন তার ফল আহার করো এবং ফসল কাটার দিন তার হক বা যাকাত আদায় করো, আর তোমরা অপচয় করো না। নিশ্চয় আল্লাহ তাআলা অপচয়কারীদের ভালোবাসেন না। আল্লাহ তাআলা আরো ইরশাদ করেছেন, তুমি কোনোভাবেই অপচয় অপব্যয় করবে না, নিশ্চয়ই অপচয়কারী শয়তানের ভাই। আল্লাহ তাআলা আরো ইরশাদ করেছেন, এবং তোমরা পানাহার করো কিন্তু অপচয় অপব্যয় করো না, নিশ্চয়ই অপচয়কারীদের পছন্দ করেন না আল্লাহ তাআলা। হাদিসে এই বিষয়ে উল্লেখ আছেন, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে একজন সাহাবী ওযু করতেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলতেছেন, অপচয় করছে কেন? সাদ বললেন, ওযুতে কি অপচয় হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, প্রবহমান নদীর পাশে বসেও যদি তুমি অতিরিক্ত পানি ব্যবহার করো তাহলেও তা অপচয়। এছাড়া তিনি আরো বলেছেন, তোমরা খাও, পান করো, দান সাদাকা করো এবং পরিদান করো, তবে অহংকার এবং অপচয় করবে না। সো ধর্মীয়ভাবে আমাদের ধর্মে অহংকার এবং অপচয় এই দুইটাকে কিন্তু তুখর ভাবে নিষিদ্ধ করা হয়েছে। আমরা যদি অপচয় এবং অহংকার না করে আমাদের যেই জিনিসটুকু থাকে বেশি পরিমাণ, প্রয়োজনে আমরা কাউকে দান করব বা যাকাত হিসাবে সাদাকা করব, কিন্তু আমরা যাতে করে অপচয় অপব্যয় না করি।